পাহাড় থেকে, আমাদের ঝাড়গ্রাম এলাকা থেকে বিভিন্ন জীবন থাকতে আদিবাসীদের এক ফোঁটা জায়গা দেউচা পাচামিতে উচ্ছেদ করবে, আমরা কিন্তু সেটা মেনে নেব। জল জঙ্গল এবং তাদের রুজি রোজগারের অধিকার সমর্থন করছি। ওখানে মূল্যবাসী বহুজনের যে আদিবাসী মানুষগুলো তারা কয়লা খনির নাম করে উচ্ছেদ করা হচ্ছে ওখানে, এটা নিয়ে আপনারা কি ভাবছেন? দেউচা পাচামির বিষয় নিয়ে তো আমাদের এই যে অন্যায় যে কর্মকাণ্ড চলছে রাজ্য সরকার এবং কেন্দ্রের মদদে, আমরা সেটাকে মূল্যবাসী বহুজন তোমরা দেউচা পাচামির আদিবাসী মানুষদের যারা আছে এখানে বসবাস করছে, যারা পাহাড় জল জঙ্গলের অধিকারী, তাদের পাশে আমরা মূল্যবাসী বহুজন ঐক্যমঞ্চ সবসময় আছি। তার জন্যে যতটা লড়াই করা দরকার তাদের পাশে থেকে আমরা লড়াইটা করি। এটা হচ্ছে বহুজন ঐক্যমঞ্চের সিদ্ধান্ত, তাদের সাংগঠনিক। তো আজকে আমরা ঘোষণা করলাম 21 তারিখে যে র্যালি হবে শিয়ালদা থেকে জরিনা ক্রসিং পর্যন্ত, সেখানে আমরা মূল্যবাসী বহুজন ঐক্যমঞ্চের ব্যানার নিয়ে আমরা থাকবো। এই যে আগামী 21 তারিখে যে এখানে প্রতিবাদ যে মিছিলটা হচ্ছে, এই মিছিল নিয়ে দেশের মানুষকে কী বার্তা দেবেন? আমরা এখানে বার্তা দিতে চাইছি সারা শুধু দেউচা পাচামিতে লড়াইটা না করে এটাকে ছড়িয়ে দেওয়া, মানুষের সামনে বার্তাটা সঠিক কারণটা কেন দেউচা পাচামি করতে চাইছে। সেখানে কয়লা নেই, অথচ কয়লা খনি তৈরি করার নাম করে সেখানে প্রচার করা হচ্ছে যে কয়লা আছে, কয়লা খনি এদের শিল্পপতিদের ব্যবসায়ীদের হাতে তুলে দেওয়া। সেখানে আসলে তো কোনো কয়লা খনি নেই, সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে ওই জমি হস্তান্তরের উপলক্ষে সেটাকে করা হচ্ছে। তা আমরা চাই যে এই অন্যায় কাজ, এই যে যাদের জমি জঙ্গল যাদের অধিকার, সেই অধিকার থেকে বঞ্চিত করে তাদের সেই জমি বেদখল করে দেওয়া, শিল্পপতিদের হাতে তুলে দেওয়ার যে চক্রান্ত চলছে, সেই চক্রান্তের বিরুদ্ধে আমরা সারা পশ্চিমবঙ্গবাসী তথা সারা ভারতবর্ষের মানুষের কাছে বার্তাটা পৌঁছে দিতে চাই এই র্যালির মধ্যে দিয়ে। ধন্যবাদ। সভাপতি বাইটে আজকে দেউচা পাচামিতে আপনারা দেখছেন যে ওখানে আদিবাসী মানুষগুলো উচ্ছেদ হচ্ছে কারখানার নাম করে। এই দেউচা পাচামিতে মূল্যবাসী আদিবাসী মানুষজন কারখানার নাম করে ওখানে উচ্ছেদ করা হচ্ছে, এই বিষয়ে আপনি কী বলবেন? এটা হচ্ছে ভারতের যে আমাদের সংবিধান, সেই সংবিধান অনুযায়ী ভারতের বাবা সাহেব ডক্টর ভীমরাও রামজি আম্বেদকর দিয়ে গেছেন আদিবাসী সম্প্রদায় এবং জঙ্গলবাসীদের কাছে। সুতরাং সেই অধিকারটা এখন ভারত সরকার যেভাবে ছিনিয়ে নিচ্ছে এবং সেটাকে বকলমে যে কর্পোরেটদের বিক্রি করে দিচ্ছেন, সেটার জন্যে আমরা মূলনিবাসী বহুজন ঐক্যমঞ্চ প্রতিটা জাতি জনজাতির সঙ্গে বিপদে যেমন আমরা পাশে দাঁড়াই, আজকে জমি জঙ্গল উচ্ছেদের বিরুদ্ধে আমরা সবসময় জনজাতির বিরুদ্ধে জনজাতির পক্ষে একসঙ্গে আছি। আমরা এর জন্যে আমাদের যে আমাদের যে সংগঠনের মূল শক্তি প্রশান্ত রায় যে কথা বলে গেছেন যে আমরা এর জন্য জীবন দিতে রাজি আছি, সেজন্য আমরা সবাই এর জন্য প্রস্তুত। এবং আমি বয়স্ক লোক, আমার জীবনের কোনো দাম নেই এখন। আমি মারা গেলে আমার সংসার একদিনও না খেয়ে থাকবে না। সুতরাং আমি সামনের সারিতে থাকতে রাজি আছি এই লড়াইতে, এবং আমাদের সংগঠনের সামনে পতাকা নিয়ে আমি থাকতে রাজি আছি। মূল্যবাসী বহুজন ঐক্যমঞ্চের আপনার ডেজিগনেশনটা বলবেন? আমি মূলনিবাসী বহুজন ঐক্যমঞ্চের সভাপতি। ধন্যবাদ। প্রশান্ত, আপনি কিছু বলবেন দেউচা পাচামি নিয়ে? আমার সম্মানীয় সভাপতির কাছে শুনলেন, সম্মানীয় সম্পাদকের কাছে শুনলেন, ফলে নতুন করে শুধু একটা কথা বলতে চাইছি যে দেউচা পাচামির ওই স্থানীয় মানুষের বিরুদ্ধে গিয়ে যদি 1 ইঞ্চি জমি কেন্দ্র রাজ্য ষড়যন্ত্র করে যদি উচ্ছেদ করে, তাহলে ওই 1 ইঞ্চি জমির খেসারত তাদের দিতে হবে। আমাদের জীবন থাকতে কিন্তু আমরা ওই জমি থেকে ভূমিপুত্রদের উচ্ছেদ মানব না। শিল্পের নামে কেন্দ্র এবং রাজ্য ষড়যন্ত্র করে, কয়লা তোলার নামে ষড়যন্ত্র করে মূল নিবাসীদের তাদের ভিটামাটি উচ্ছেদ করা হবে, এটা কিন্তু মেনে নেব না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি এখনও সংশোধন না হয়, ওনার এই শিল্প নিয়ে যেমন ওনার জয়যাত্রা শুরু হয়েছিল নন্দীগ্রাম সিঙ্গুর থেকে, আবার এই শিল্প নিয়ে সেই একই পথে ওনার কিন্তু শেষের যাত্রা শুরু হবে, এর মধ্যে কোনো ভুল নেই। আমাদের না, আপনারা আর কয়েকদিন পরে 21শে মার্চ যেটা এখান থেকে একটা প্রতিবাদ মিছিল হবে, আর এই মিছিল কি আপনাদের এই মূল্যবাসী বহুজন ঐক্যমঞ্চ অংশ আজকে শুনলেন, আজকে বক্তব্য, আজকে আমাদের এই সম্মেলনের বক্তব্য শুনলেন, সবার বক্তব্য শুনলেন।
আমরা কাঁধে কাঁধ মিলিয়ে তাদের সঙ্গে আমরা কলকাতায় উপস্থিত হব। আমার সভাপতি সম্পাদক বললেন যে আমরা কিন্তু একটা আলাদা নয়, একদম যৌথ পরিবার, ভাইয়ের ভাই সহাবস্থান করে এর বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। মূল্যবাসী বহুজন ঐক্যমঞ্চের আপনার ডেজিনেশনটা বলবেন। আমি সহ সম্পাদক। ধন্যবাদ। যে কোনো ধর্ম এবং সংস্কৃতি আমরা পালন করি না কেন, সেই ধর্ম এবং সংস্কৃতির মূল বিষয় হচ্ছে জল, জঙ্গল, জমিন, পাহাড়, অর্থাৎ প্রাকৃতিক সম্পত্তি। এই প্রাকৃতিক সম্পত্তি কারা ভোগ দখল করবে, এই বিশ্বের বৃহত্তর জনগণকে শ্রমিকের মতন খাটিয়ে মুনাফা করবে, তার প্রসেস হচ্ছে পুঁজিপতিদের একটা পদ্ধতি বা প্রসেস। এই ভারতবর্ষের জল, জঙ্গল, জমির সম্পত্তি কি হবে আমরা বঞ্চিত হব, কি হবে সেখান থেকে আমরা উৎখাত হব, তার দালালি করে ধর্মধ্বজীরা। তারা কোনোদিন জনগণের অধিকারের প্রশ্নের কথা তারা তুলে না, বলে না। আমাদের বাবা সাহেব আম্বেদকর ভারতবর্ষে প্রথম ব্যক্তি যিনি আইনের মাধ্যমে এই ভারতবর্ষের বৈষয়িক সম্পত্তি কি হবে আমরা সামাজিক, আর্থিক, রাজনৈতিক ভাবে লাভ করব, তার লিখিত প্রচেষ্টা করেছিলেন। তার জন্য আজকে আমরা এইরকম পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা শোষকদের বিরুদ্ধে চোখে চোখ রেখে কথা বলতে পারছি। আর না হলে আমাদের সেই হাঁড়ি আর ছাটাই বাঁধা থাকে। কি বন্ধুগণ, সত্যি কিনা? আজ সংবিধান আছে, আইন আছে, গণতন্ত্র ব্যবস্থা আছে। সেই সংবিধান, সেই আইন, সেই গণতন্ত্র ব্যবস্থাকে অকার্যকর করে এই ভারতবর্ষের বৃহত্তর জনগণ তার সেই অধিকারকে নস্যাৎ করে তারা নিজেদের ভিটা, নিজেদের বাস্তবিকতা, নিজেদের জমি, পাহাড়, জঙ্গল, নিজেদেরকে পরম্পরাগত সম্পত্তি দেবে বলছে। রাষ্ট্র শক্তি ব্যবহার করে সাংবিধানিক শক্তিকে প্রতিক্রিয়াশীল রকম ভাবে প্রশাসনকে ব্যবহার করে সেখান থেকে আজ দেবচাপাদেবী থেকে, অযোধ্যা পাহাড় থেকে, আমাদের ঝাড়গ্রাম এলাকা থেকে, বিভিন্ন এলাকা থেকে এখানকার ভারতবর্ষের যারা মূল নিবাসী, যারা আদি বাসিন্দা, তাদেরকে উচ্ছেদ করছে নাকি তারা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের ডেভেলপমেন্ট করবে, মানে কিছু মানুষকে উৎখাত করবে, ধর্মছাড়া করবে, তাদের জন্মগত অধিকার থেকে বঞ্চিত করবে। কারণ তারা ডেভেলপমেন্ট করবে। কিরকম ডেভেলপমেন্ট? একজনকে মেরে দিয়ে আরেকজনকে প্রাণদান করবে। একদম যারা দেশের জন্য, জনগণের জন্য, যারা ভাবে না শুধু মুনাফা চিন্তা ভাবনা করে, তার ডেভেলপমেন্ট করবে। ওখান 50,000 লোককে দাঁড়াবে, আগামীর ডেভেলপমেন্ট হবে। তো বন্ধুগণ, আজকে দিনটা পাঠামের জনগণ রুখে দাঁড়িয়েছে, তারা প্রতিবাদ করছে, তারা ওখানে কয়লা খাদান হতে দেবে না, তারা তাদের জল, জঙ্গল, জমিন তারা ছাড়বে না। অযোধ্যা পাহাড়ের জনগণ তারা বলছে আমরা পাহাড় ছাড়বো না, জঙ্গল ছাড়বো না, বাস্তুবিদ্যা ছাড়বো না, ঘর দুয়ার আমরা ছাড়বো না। তারা বলছে এটা বিচ্ছিন্নতাবাদীদের আন্দোলন, এটা রাষ্ট্র বিরোধী আন্দোলন। আচ্ছা, সংবিধানে ফরেস্ট রাইট অ্যাক্ট আছে, যখন তখন জমির ক্লাসিফিকেশন বা শ্রেণী পরিবর্তন
করা যায় না। দেউচা পাঁচামিতে কি করে জঙ্গল, এটা ফরেস্টের জায়গা কিভাবে ক্লাসিফিকেশন চেঞ্জ করে সেখানে খাদান করতে শুরু করা হলো? জনগণ প্রশ্ন করবে না? তো বন্ধুগণ দেখুন, দেউচা পাঁচামির ক্ষেত্রে যেটা আমার বলার বিষয়, ওখানকার সিএস আরএস কেবি এরা যে রেকর্ড আছে, সেই রেকর্ড সরকারের কাছে আছে। সেই রেকর্ড আপনি সরকারকে বলছি আপনি সেটা আনুন জনগণের সামনে। আর ওখানকার যারা আদিবাসীরা তাদের কাছে যে রেকর্ড আছে মিলিয়ে দেখে নিন এবং সেখানে গণশুনানি করুন জনগণ কি চায়। আপনাকে তো মুখ্যমন্ত্রী আমরা করিনি, আমরা আপনাকে এমএলএ করিনি দেউচা পাঁচামিতে কয়লা খাদান করার জন্য। তার জন্য আপনাকে সেখানে গ্রাম সভা আছে, সুপ্রিম কোর্টের অর্ডার, সংবিধানের পঞ্চম তফসিল অনুযায়ী যে অর্ডার, গ্রাম সভা, সেই গ্রাম সভা মানে বাস্তবে সুপ্রিম কোর্ট যেটা বলছে, লোকসভা নয়, রাজ্যসভা নয়, বিধানসভা নয়, সবচেয়ে বড় হচ্ছে গ্রাম সভা। গ্রামের মানুষ যা বলবে সেটা হচ্ছে সবচেয়ে বড় আইন, সেটা হচ্ছে পঞ্চম তফসিলের কথা, সুপ্রিম কোর্টের অর্ডার। এই আমাদের গণতান্ত্রিক ভাবে নির্বাচিত সরকার সেটা নস্যাৎ করছে। তারা জনগণের কোনো চিন্তা ভাবনাকে গুরুত্ব দিচ্ছে না। তো বন্ধুগণ, আমরা যদি এই ভারতবর্ষে যে হাজার হাজার জাতি গোষ্ঠীতে আমরা বিভাজিত হয়ে আছি, আমরা পরস্পর কেউ কেউ ভাবছে আমি উচ্চ বর্ণের, আমি বড় জাতির, আমি শক্তিশালী গোষ্ঠীর, এরকম আমরা সবাই ভাবছি। এই চিন্তা ভাবনাটা যারা আমাদেরকে শোষণ করে তারা কিন্তু আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে, আমাদেরকে বিভাজন করে দিয়েছে। আমরা শত শত ছিন্ন ভিন্ন, ছেঁড়া কাঠার মতন আমরা ছিন্ন ভিন্ন হয়ে আছি। আমাদের ঐক্য তারা চায় না। আর আমরা যদি ঐক্যবদ্ধ না হতে পারি তাহলে এই দেউচা পাঁচামি কেন? আমাদের যাবতীয় সাংবিধানিক অধিকার, মৌলিক অধিকার, ভাষা সংস্কৃতির অধিকার, স্বাধীনভাবে বেঁচে থাকার অধিকার কোনো কিছু থাকবে না। কারণ জনগণ যেটা চায়, জনগণের চিন্তা ভাবনাকে গুরুত্ব দিতে হবে, এটা আমাদের সংবিধানের অধিকার। তো বন্ধুগণ, আমার বলার বিষয় হচ্ছে আমরা বহুজন সমাজের মানুষকে যদি ঐক্যবদ্ধ করতে না পারি, এই যে দেউচা পাঁচামি আন্দোলন, অযোধ্যা পাহাড়ের যে আন্দোলন, জমি জল জঙ্গল জমিনের যে আন্দোলন, এই যে বৈষয়িক সম্পত্তির যে আন্দোলন, আমাদের জমি যে অধিকার রক্ষার আন্দোলন, এই অধিকার যদি আমরা রক্ষা করতে না পারি, আমাদের বাকি যাবতীয় অধিকার নষ্ট হবে, ধ্বংস হবে। এবং সেখান থেকে যাতে আমরা বিচ্যুত হই তার জন্য সরকার চেষ্টা করবে, আমাদেরকে অনেক রকম অফার দেবে, অনেক রকম ভুল বোঝাবে, ব্যক্তিগত স্বার্থের কথা আমাদের মাথায় ঢোকাবে। সেই বিষয়ে যদি আমরা গুরুত্বপূর্ণভাবে লক্ষ্য না রাখি